প্রিয়দিনী ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। আর মাত্র কারোর কয়েকদিন বাকি, কারোর কয়েক ঘন্টা বাকি। এই রমজান মাসে এই 20 রাকাত তারাবি নামাজ কীভাবে পড়বেন, দুইটি সূরা দিয়ে হলো আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে 2 রাকাতে কোন দোয়া পাঠ করবেন, 4 রাকাতে কোন দোয়া পাঠ করবেন, কিভাবে মোনাজাত করবেন, আর তারাবির নামাজের আগে কি বেতের নামাজ পড়বে না বেতের নামাজ পড়ে তারাবির নামাজ পড়তে হবে, এ টু জেড সকল নিয়মটাই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তারাবির নামাজ আদায় করার পরে এই সকল জিকির, আজকার, তাসবিহ, তাহলিলগুলো যদি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আপনার দোয়া কবুল হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সর্বোপরি কথা হলো আপনি তারাবির সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তারাবির নামাজের নিয়ত বলে দিব, তারাবির পরে সেহরি খেয়ে রোজা রাখবেন, সেজন্য কীভাবে নিয়ত করবেন সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসকে পাওয়ার জন্য আগ থেকে একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে নিজেও পাঠ করতেন, সাহাবীদেরকেও পাঠ করতে বলেছেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন রজব শাবান মাসে বরকত দান করে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন, আমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যে সকল ভাই ও বোনেরা, মা ও বোনেরা ভিডিওটি দেখতেছেন, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, অবশ্যই ধৈর্য ধরে দেখুন। ইনশাআল্লাহ আমি নিয়ম কানুনটা জানিয়ে দিব। এবং আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমার একটা ব্যবসায়ী একটা দোকান আছে। ওই দোকানটা আমার পরিপূর্ণভাবে করে সামাল দিতে হয়। সামনে রমজান, যেহেতু টেইলার্সের দোকান, আল ইনসাফ পাঞ্জাবি টেইলার্স, দোকানের নাম হচ্ছে, পুরো দোকানটা আমার সম্পূর্ণ আমার করা লাগে, দোকানের যাবতীয় কাজ। সেজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না, রেগুলার একটা কাজ করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলুন, আর হয়তো কবে ভিডিও দেব সেটাও জানি না, যদি সম্ভব হয় দিব, আর যদি সম্ভব না হয় তাহলে রমজানের পরে এই একদম শেষ করে তারপরে হয়তো যখন ফ্রি থাকবো তখন দিব। কেননা এই যে তখন ভিডিও বানাই যাই যা করে, এটা দিয়ে তো আর জীবন ওইভাবে করে চলে না। আমাদের বাস্তব জীবনেও কিছু কাজ কর্ম, চাকরি বাকরি করতে হয়। তাহলে চলুন, এই রাতে 20 রাকাত তারাবি নামাজ কীভাবে আদায় করবেন। এই রাতে আপনি সর্বপ্রথমে এশার নামাজ আদায় করবেন। এশারের ফরজ নামাজটা আদায় করার আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যদি পড়েন উত্তম, না পড়লে কোনো পাপ হবে না, সব হবে, পড়লে কোনো সমস্যা নেই। আপনি যদি 4 রাকাত সুন্নাত না পড়েন, তাহলে আপনি সর্বপ্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। 4 রাকাত ফরজ নামাজ আদায় করে তারপরে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন। 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে আপনি এই যে তারাবির 20 রাকাত নামাজ আপনি আদায় করবেন। যেহেতু 20 রাকাত তারাবি নামাজ আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি তারা 20 রাকাত পড়ে থাকি। এর বাইরে যারা 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তবে 20 রাকাত নামাজ এটা কোনো জাল হাদিস, এটা সই হাদিস থেকে পাওয়া যায়। আপনি যদি পড়েন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। ওই রাতে কী করবেন, সর্বপ্রথমে সম্ভব হলে এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। পড়ার পরে আপনি 4 রাকাত ফরজ পড়বেন, পড়ার পরে 2 রাকাত সুন্নাত পড়বেন। তারপরে তারাবি নামাজটা কীভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আপনি এইভাবে করে নিয়ত করবেন, আল্লাহ তোমার রাজি খুশির জন্য রমজানের 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যেহেতু তারাবি নামাজ 2 রাকাত করে করে আদায় করতে হয়, আপনাকে এইভাবে করে নিয়ত করতে হবে। আপনি যদি ইমামের পিছনে পড়েন তাহলে বলবেন যে আল্লাহ তোমার রাজি খুশির জন্য তারাবি নামাজ ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার, হয়ে গেল। আর যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহলে এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাউইহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, হয়ে গেল নিয়ত। তারপরে আপনি পাঠ করবেন, আপনি হাত বাঁধবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি বাংলায় নিয়ত করে,
আমি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য এই রমজান মাসে তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত করলাম। আপনি দেখেন আরবিতে যেভাবে করে নিয়ত পারেন করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকে কঠিন করে বলে, কোনো নেই, আপনি যেমনভাবে আপনি যেভাবে করে নিয়ত করেন, আমি ইমামের পিছনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার হয়ে গেল। আর যদি আপনি নিয়ত নাও পড়েন তাতেও কোনো সমস্যা নেই। যদি আপনি বাড়ি থেকে নিয়ত করে গেছেন তারাবি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা চাইতে আপনার এই নিয়তকেই কবুল করে নিতে পারেন। সর্বপ্রথমে আপনি নিয়ত করে তারপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করলেন। তারপর আপনি সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শেষ করলাম। এখন আপনি যে কোনো একটা সূরা মিলাবেন। আমি সূরা কুরাইশ পড়তেছি, দ্বিতীয় রাকাত অন্য একটা সূরা মিলিয়ে নিব, যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ পাঠ করলাম। এখন আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার। রুকুতে যাব, পাঠ করব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত আপনি পাঠ করতে পারেন। তারপর আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ পাঠ করলেন। তারপর আপনি পাঠ করবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন মানে আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে প্রথম সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা যদি না বসেন তাহলে কিন্তু নামাজটা হবে, নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। তারপরে আপনি আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন, পাঠ করবেন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত। তারপর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাতে আমরা প্রথম একটা রুকু করেছি, 2টা সিজদা করেছি, এরপর আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব, পাঠ করব আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো। আমরা আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করলেন। তারপর আপনি আবার একটা সূরা মিলাবেন, সূরা ইখলাস দিয়ে পড়ে দেখাচ্ছি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করলেন। তারপর আপনি দ্বিতীয় রাকাতে প্রথম রুকুতে যাবেন, আল্লাহু আকবার রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করলেন। আবার সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আবার দ্বিতীয় রাকাতে প্রথম সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সিজদায় গেলাম, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। আল্লাহু আকবার বলে সোজা বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
আবার দ্বিতীয় সেজদা যাবেন, আল্লাহু আকবার বলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, আপনি 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আবার সোজা হয়ে বসবেন। আল্লাহু আকবার বলে বসে আপনি এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله পাঠ করলেন। এখন আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি দোয়ায় মাসুরা পাঠ করবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আমরা শেষ করব এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তারাবি নামাজ 2 রাকাত আদায় করে নিলাম। এই নিয়মে আপনি প্রতি 2 রাকাত করে করে আপনি 20 রাকাত পর্যন্ত নামাজ আদায় করবেন। তারপর আপনি 2 রাকাত পর পর দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, হ্যাঁ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ, এটা পাঠ করতে পারেন। তারপর আপনি কি করবেন, দ্বিতীয় রাকাত মানে 2 রাকাত গেল, 4 রাকাতে যখন 4 রাকাত পড়বেন এই নিয়মে, 4 রাকাতে যখন 4 রাকাত শেষ হয়ে যাবে তারপর একটা দোয়া পাঠ করবেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করলেন। এরপর আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করলেন। তারপর একটা জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলেন অগণিতবার, যতবার মনে চায়। সর্বশেষে এইভাবে করে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরটা আপনি পাঠ করবেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দোয়াটা পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, দোয়াটা পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই সকল দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আগে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে মনের আশা বাসনা সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করবেন। ওয়াল্লাহ, তুমি সকল কিছু জানো, সকল কিছু, আল্লাহ তাআলা প্রশংসাটা আপনি যেভাবে করে করতে পারেন করবেন। নবীর শানে দোয়া করবেন, হ্যাঁ। তারপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এইভাবে করে যদি আল্লাহ তাআলার কাছে চান, দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি 20 টাকা তারাবি নামাজ কীভাবে পড়বেন জানতে পারলেন, নিয়াত কীভাবে করবেন জানতে পারলেন, মোনাজাত কীভাবে করবেন জানতে পারলেন। এখন আমি বলে দিচ্ছি, আপনি রোজা যখন রাখবেন, সেহরি খাওয়ার সময় এই দোয়াটা পাঠ করবেন। মানে সেহরি খায়ে আপনি এবার নিয়ত করবেন, আল্লাহ তোমার রাজি খুশির জন্য রমজানের প্রথম রোজা বা রমজানের রোজা রেখে দিলাম, এইভাবে করে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, নাওয়াইতান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়াটা পাঠ করবেন। সেহরি খেয়ে দোয়াটা পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে আমার জন্য দোয়া করি, আপনাদের সকলের জন্য দোয়া করে আমি এ জায়গায় বিদায় নিচ্ছি। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, কারোর ছোট ছেলের মতো, কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভীষণ ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে অনেকদিন পর্যন্ত ভিডিও বানাই না, যার কারণে একটা দুর্বলতা নিজের ভিতরে শো করতেছে।